তো এই মুহূর্তে বিনীত অনুরোধ করছি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় শাহেককে আলোচনা পেশ করার জন্য। শাহেক, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহেক আহলান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না আপনারা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক কেমন আল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখে। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা অসংখ্য শুকর আদায় করছি, তিনি আমাদেরকে ইয়াং লার্নার্সদেরকে নিয়ে আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে জয়েন করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা তো জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে প্রচন্ড ভালোবাসতেন, তাই না? যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নাতি যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয় না, তখন তিনি দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর ঘরে গিয়েছেন এবং গিয়ে বলেছেন যে আমার নাতিকে আমাকে দেখাও, তাড়াতাড়ি দেখাও। এরপরে তার সামনে যখন নিয়ে আসা হয়, তখন তিনি তাকে চুমু দিতে থাকেন এবং বলেন যে মা সাম্মাইতুহু, তোমরা তার কি নাম রেখেছো? মাজা সাম্মাইতুহু, তোমরা তার কি নাম রেখেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন তার নাম আমরা রেখেছি হারব, মানে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, হুয়া হাসানুন, তার নাম রাখলাম সুন্দর, হাসান। এবং তিনি হাসানকে এত ভালোবাসতেন যে মাঝে মাঝেই তিনি চলে যেতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে, তার মেয়ে ফাতেমার ঘরে হাসানকে দেখার জন্য, এবং বলতেন তাকে নিয়ে আসো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কোলে নিতেন এবং তার পিঠে তাকে নিতেন, ঘোড়ার মতো করে তাকে চড়াতেন। শুধু তাই না, হাসান রাদিয়াল্লাহু তাআলা একবার তার শরীরে পেশাব করে দিয়েছিল। এরপরে উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, একটু মন খারাপ করে রাসূলুল্লাহ বললেন, না মন খারাপ করার কোনো কারণ নাই, ও আমার নাতি, সে আমার অংশ, আমার শরীরের অংশ, অতএব এখানে একটু পানি ছিটিয়ে দিলেই চলবে। বাচ্চাদেরকে তিনি এত ভালোবাসতেন যে তিনি মাঝে মাঝে বাচ্চাদেরকে দেখতে যেতেন এবং তাদেরকে সালাম দেওয়ার জন্য যেতেন মাঝে মাঝে। যেমন আনসারি, মদিনার আনসারি যে গোত্র ছিল সাহাবীরা, সেখানে ওই আনসারি এরিয়াতে তিনি যেতেন বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য। একজন আনসারি শিশু রাসূল ইসলামের খাদেম হিসেবে ছিলেন, তার নাম ছিল আনাস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতেন যে রাসূল ইসলাম মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে সালাম দেওয়ার জন্য তিনি যেতেন, এবং এই কারণে তিনিও যখন বয়স হয়ে গেছিল, বুড়ো হয়ে গিয়েছিলেন, তখন তিনি তার বাসা থেকে বের হয়ে যেতেন, কোথায় শিশুরা আছে তাদেরকে সালাম দিতে যেতেন। তিনি এত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই তার বাহনের পেছনে, তার ওট অথবা তার যেই সময় তিনি যে বাহনগুলো ব্যবহার করতেন, এই বাহনের পেছনে, তার গাড়ির পেছনে তিনি বসাতেন হলো শিশুদেরকে। যেমন একবার তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেকজন শিশুকে তিনি পাশে বসিয়ে তার পেছনে বসিয়ে বলতেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালিমাতিন, হে প্রিয় বৎস, আমি তোমাকে অনেকগুলো জিনিস শেখাতে চাই, অনেকগুলো কথা শেখাতে চাই। তাকে তারপরে তিনি বললেন তাকে যে তুমি আল্লাহকে তোমার পাশে রাখবে, তাহলে আল্লাহ তোমার পাশে থাকবেন। তাজিদুহু তুজাহাক, তুমি আল্লাহকে তোমার সাথে রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে চাইতে গিয়ে তুমি কোনোদিনই দুর্বল হবে না, অথবা তুমি কোনোদিনই অলসতা ফিল করবে না। তুমি বরং তোমার সব কথা আল্লাহকে বলবে। কারণ গোটা পৃথিবীর সকল মানুষ তোমার যদি কোনো ক্ষতি করতে চায়, তাইলে আল্লাহ না চাইলে তারা কোনো ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবীর সকল মানুষ যদি তোমার কোনো কল্যাণ করতে চায়, আল্লাহ না চাইলে তারা কিছুই করতে পারবে না। অতএব আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহর কাছে তোমাদের সব কথা বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বলেছেন। তোমাদেরও এই যে তোমরা অনেক বড় হবে, অনেক বড় হওয়ার জন্য তোমরা চেষ্টা করবে। তোমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নাম শুনেছো না? উনি কিন্তু তোমাদের মতো বয়স ছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেদমত করেছেন। উনি রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য দোয়া করেন। নবীজি তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাউইল।
আল্লাহ তুমি তাকে দিনের গভীর জ্ঞান দান করো, কোরআনের ব্যাখ্যা তুমি তাকে শেখাও। এবং যখন তিনি একটু বড় হয়েছেন না, তোমাদের চেয়ে একটু বড়, তোমাদের বয়সী ছিলেন, এরপর যখন তিনি বড় হয়েছেন তখন সকল সিনিয়র সিটিজেনরা তার কাছে আসতেন দিন শেখার জন্য, টু লার্ন দিন। All the senior citizens of Medina would come to him to learn din, because he asked the Prophet ﷺ to make prayer for him, and the Prophet ﷺ made this prayer or pray for him to Allah subhanahu wa ta'ala, Allahumma faqih fi din, wa Allah give him deeper knowledge of Islam, wa allimu tawil, and give him the knowledge of the Quran, or the interpretation, the knowledge of the interpretation of the Quran. And Allah subhanahu wa ta'ala made him the tarjaman of the Quran, the most translations or interpretations, explanations of the Quran came through the intermediation of Abdullah ibn Abbas radiyallahu anhu. It is because of the dua of the Prophet sallallahu alaihi wasallam. তাহলে তোমাদেরকে আল্লাহর কাছে অনেক বড় দোয়া করতে, তোমাদেরকে অনেক বড় হওয়া লাগবে। গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে না, সব জ্ঞান তোমাদেরকে অর্জন করা লাগবে। মুসলিম স্কলাররা, তোমরা ইবনে খালদুনের নাম শুনেছো, ইবনে সিনার নাম শুনেছো, তাই না? ইমাম বুখারীর নাম শুনেছো না? ইমাম মুসলিমের নাম শুনেছো না? তারা কিন্তু এর বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ আমাদের নারী স্কলার, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তোমার নাম শুনেছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তৎকালীন 10,000 স্টুডেন্ট পড়তো। কত হাজার স্টুডেন্ট পড়তেন আয়েশা রাদিয়াল্লাহু কাছে? 10,000। অতএব যে আমার ইয়াং লার্নার তোমরা যারা আছো, আমার মেয়েরা, তোমরা অবশ্যই, আমার মায়েরা, তোমরা ভালো করে পড়ো, তোমরা যেন এক একজন আয়েশা। আমি প্যারেন্টদেরকে বলবো যে আপনারা যারা আপনাদের বাচ্চাদেরকে এখানে নিয়ে এসেছেন, I think that I thank you all, and I appreciate your this initiative of getting your student, your children admitted in Alimia program of Tarbiyah. And I think that you have taken the right decision. And I pray to Allah subhanahu wa ta'ala for giving you the rewards, the eligible rewards for taking this initiative, this decision. And inshallah, they will be immensely benefited in our Aliyah program, because I personally have designed this program in a way that all take their classes are, all of them are, alhamdulillah, well knowledgeable, well mannered, and they are also practicing, and they are of spiritual height. And inshallah, they will not only impart the information, they will also inculcate the values of Islam in the very hearts of our youngsters, our young kids. And so this is the right decision. The courses are designed in a way that they not only know about Allah, they also start loving Allah subhanahu wa ta'ala. They don't only know about the Rasul of our Rasul, but they also start loving the Rasul sallallahu alaihi wasallam and following the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. And in this way, they not only know Islam, they start practicing Islam. And in this way, inshallah, they will be the coolness of our eyes and the pleasure of our hearts, inshallah. They will be the reason of our achievement of the paradise in the hereafter, and the peace and happiness in this, or tranquility in this worldly life. I thank you all, and I pray to Allah subhanahu wa ta'ala for giving you the ultimate benefits and the eligible rewards, conducive results for rewards for this decision. And Allah subhanahu wa ta'ala bless. May Allah subhanahu wa ta'ala bless all of you. May Allah subhanahu wa ta'ala make this journey with Tarbiyah a very smooth one. And may Allah subhanahu wa ta'ala enlighten your hearts. May Allah subhanahu wa ta'ala make your homes happy and your life very much comfortable. Your journey will be a smoother one, inshallah, this time. Allah ta'ala আমাদের সবাইকে অনেক অনেক কল্যাণ এবং বারাকা দিয়ে পূর্ণ করে দেন। আল্লাহুম্মা আমিন। নেক্সট সেশনগুলোতে কোন সেশনে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। সেই সেশনগুলোতে I will tell you many tales of the prophets mentioned in the Quran and the Sahaba Kiram radiyallahu ta'ala anhum and the Muslim scholars across the ages, inshallah. সেগুলো, those will be of huge motivation and of guidance for us, so that we can become like them and we follow their footsteps and we become their ultimate legacy. And we, inshallah, our children will inherit the legacies left by our predecessors. And inshallah, Islam will be revived by them.
and we will again reign in the world with the knowledge of our din and the footsteps shown by our previous pious generations. Allah subhanahu wa ta'ala আমাদের সবাইকে অনেক কল্যাণ দান করুন, সফলতা দান করুন। I am ending here today, inshallah. Next session গুলোতে আরো দেখা হবে, and personally I will take some of your সেশনস যেখানে আমি তোমাদের সাথে অনেক গল্প করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে তাহলে অনেক অনেক মোবারকবাদ। ইনশাআল্লাহ সবার সাথে আবার দেখা হবে। জাযাকুমুল্লাহ খায়ের, হাইয়াকুমুল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.